সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেচড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের এক উপপুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে 7 জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে সনাতন সম্প্রদায়ের কেউ কেউ আক্রান্ত হন। কিন্তু এ ধরনের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে আসছে ভারতের কিছু গণমাধ্যম। এই নিয়ে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ প্রোপাগান্ডা চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর এই প্রোপাগান্ডা মারাত্মক আকারে রূপ নিয়েছে। এসব অতিরঞ্জনে উত্তেজিত হয়ে গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে উগ্র হিন্দুত্ববাদীরা। সেখানে বাংলাদেশের পতাকা মারানো হয়। নিয়ে দেশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষাপটে বিজিবি তাদের প্রস্তুতির কথা জানালো।